হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমি একজন বৃদ্ধ মানুষের গল্প করব। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমি যেখানে জব করি সেখানে একজন বৃদ্ধ মহিলা আসলেন শপিং করতে। তো ওর সাথে আমি কথা বললাম। ঠিক সন্ধ্যা নাগাদ ও এসেছিল। ওর হাতে একটা ব্যাগ ছিল। তো আমি দেখে বললাম যে আপনি কি জব করেন? অবশ্যই পর্তুগিজ ভাষায় কথা বলেছি, টুকটাক এখন পারি। তো এইভাবেই কথা বলছি যে আপনি কি জব করেন, কারণ ওর হাত দেখে আমার মনে হচ্ছিল ও জব করে আসছে। দেন ও বললো যে হ্যাঁ আমি জব করি। আমি বললাম বাট তোমার যে এজ, কারণ ওর এজ হচ্ছে আনুমানিক 70+, আর পর্তুগিজ ল অনুযায়ী 65-এর পরে সে জব করতে পারবে না। দেন আমি বললাম তোমার যে এজ, সেই এজেতে তুমি জব করার পারমিশন নেই, তাহলে তুমি কিভাবে জব করছো? দেন ও আমাকে বললো যে হ্যাঁ আমি কোনো কোম্পানির আন্ডারে জব করতে পারবো না, বাট আমি ডোমেস্টিক জবগুলো করতে পারবো, বাসা বাড়ির কাজগুলো করতে পারবো। দেন আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার ছেলে মেয়ে নেই? বললো হ্যাঁ একটা ছেলে আছে, ও অনেক দূরে থাকে, ও বিয়ে করেছে, বেবি আছে, এবং ওর ছেলের বয়স হচ্ছে 50। ওর হাজব্যান্ড নেই, ও এখানে নিজের ফ্ল্যাটেই থাকে। ফ্ল্যাটটাও 2 রুমের ফ্ল্যাট, সেই সঙ্গে ড্রয়িং ডাইনিং আছে। ফ্ল্যাটে ও একাই থাকে। আমি বললাম তো তুমি তো তোমার ফ্ল্যাটের একটা রুম সাবলেট দিতে পারো, সেখান থেকে অনেক টাকা পাবে, কারণ এখানে ইউরোপের সাবলেটটা অনেক বেশি চলে এবং সাবলেটের ভাড়াটাও বেশ ভালো হয়। দেখা যাচ্ছে একটা রুম ভাড়া দিলে সে 500 ইউরো ওখান থেকে আর্ন করতে পারবে। ও বললো না আমার একা থাকতেই ভালো লাগে, আর সারাদিন একা একা থাকি, দ্যাটস ওয়াই আমি জব করি। সো ডোমেস্টিক জবের মধ্যে ও ক্লিনিং জব করে। তো আমি জিজ্ঞেস করলাম ক্লিনিং জবে কি তুমি মান্থলি পে পাও? ও বললো যে না আমাকে মান্থলি পে করে না, এখানে হচ্ছে আওয়ারলি বেসিসে পে করে, তবে আমি সিঁড়ির কিছু কাজ করি, সেই কাজটা হচ্ছে মান্থলি পে করে। তো এই কথাগুলো ও যখন বলছিল তখন কিন্তু ওর মধ্যে কোনো রিগ্রেটস ছিল না বা আনহ্যাপিনেস ছিল না, ও বেশ হ্যাপি ছিল, কারণ কাজের প্রয়োজনে ছেলে মেয়ে আলাদা থাকবে, দূরে থাকবে, এটাই স্বাভাবিক। এবং যখন বিয়ে শাদী করবে ফ্যামিলি নিয়ে আলাদা থাকবে, খুবই স্বাভাবিক একটা বিষয়। উইকেন্ডে ছেলে মেয়ে এসে বাবা মার সঙ্গে দেখা করবে, যে ছুটিগুলো থাকবে সেই ছুটিতেও এসে দেখা করবে। তো খুবই স্বাভাবিক ছিল ওর কাছে বিষয়টা, এবং ও বেশ হ্যাপি ছিল। ও খুব স্মার্টলি চলাফেরা করছে। হ্যাঁ হাঁটুতে কিছুটা ব্যথা আছে, সে সেটা বললো। আমি আরও জিজ্ঞেস করলাম তোমার এজ কত? দেন ও আমাকে বললো ওর এজ হচ্ছে 74+, 75 হবে। দেন ও বেশ হ্যাপি। তো আমার দিন শেষে সেটাই মনে হলো, পরিবেশ সব কিছু নিয়ন্ত্রিত করে। আর আমি দেন ওকে বললাম যেন আমাদের দেশে এই বয়সে যে ওল্ড ম্যানগুলো থাকে তারা কিন্তু একেবারে বিছানায় পড়ে যায়, হাঁটাচলা করতে পারে না। ও তখন বলো তোমাদের ফুড হ্যাবিটসের জন্য হয়তো বা এরকম হয়। আমি তো ওকে আছে, আমার কোনো সমস্যা নেই। তো ওর কথা শুনে আমি অনেক বেশি স্পিরিট পেলাম। মনে হলো যে হ্যাঁ ও যদি 74 এজে এসে এত সুন্দর কাজ করতে পারে, 2টা জব করছে, সে ক্লিনিং এর জব করছে এবং সিঁড়ির কাজ করছে, তো ও হ্যাপি। ওদেরকে দেখলে আসলে অনেক বেশি স্পিরিট পায়। তো দিন শেষে বলবো পরিবেশ সবকিছু নিয়ন্ত্রিত করে। অ্যান্ড ভালো থাকবেন সবাই। কথা বলতে বলতে আমি চিকেন রান্না করে ফেলেছি, চিকেন কোরমা করেছি ইজি করে। প্রথমে চিকেনটা ভেজে নিলাম, দেন সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিলাম। নর্মাল সব ধরনের মশলা দিয়েছি, মাঝখানে শুধু জয়ত্রী এবং জয়ফল দিয়েছি। তারপরে সবকিছু একেবারে ভুনা ভুনা করে চিকেনটা দিয়ে দিলাম, এবং তার আগে আমি দুধটাও দিয়ে দিয়েছি। এখানে এক্সট্রা ঝামেলা না করে দইটা অ্যাড করিনি, এবং নামানোর আগে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছিলাম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম। এবং পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একেবারে রেডিমেড পেঁয়াজ বেরেস্তা ছিল, কারণ অত বেশি সময় থাকে না সবকিছু করা। সো এই ছিল আজকের আমার ভিডিও। জানি না গল্পটা আপনাদের কেমন লেগেছে আর রান্না কেমন লেগেছে জানাবেন। অ্যান্ড সবসময় পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।